মুসলমান যখন সুখে থাকে তখন আল্লাহ তাআলাকে ডাকার কোনো ইচ্ছা করে না, আল্লাহ তাআলাকে একবারও স্মরণ হয় না। কিন্তু মুসলমান যখন বিপদে পড়ে, অভাবগ্রস্ত হয়ে যায়, তখন নামাজ কালাম পড়ে, তখন ভালো হওয়ার চেষ্টা করে, মুখে দাড়ি রেখে দেয়, শরীরের মধ্যে লম্বা পাঞ্জাবি গায়ে জুব্বা গায়ে দিয়ে এলাকার মধ্যে পিশাব হওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। পরীক্ষার আগে কোনো ছাত্র আল্লাহ তাআলাকে চিনতে চায় না। ইমাম সাহেব যতই বয়ান করুন, দেখেন এখন যে যুবক ভাইয়েরা আছে মন দিয়ে কিন্তু শুনছে না, কিন্তু যখন এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তার 10 দিন 5 দিন আগের থেকে মসজিদের মধ্যে ফার্স্টের কাতারে তাদেরকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? বলে এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে যেন আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হয়। সারা বছর তো পড়াশোনা করে নাই, সারা বছর শুধু ফেসবুক চালাইছে, সারা বছর তো মোবাইল চালাইছে, সারা বছর তো অন্যের মেয়ের পিছনে ঘুরে সময় নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য ভাই দোস্তার বুজুর্গ, আমরা মুসলমানের সন্তান, যদিও একটা লজ্জার বিষয়, যদিও কথাগুলো খারাপ লাগতেছে, যারা বাবা আছেন, যারা সন্তান আছেন, একটু সচেতনার সাথে চলাফেরা করবেন। আপনার জীবনকে যদি আপনি ধ্বংস করে ফেলেন, কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচানোর মতো কায়দা কিন্তু কোনো মানুষের কোনো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও দোস্ত রাতের কসম করে বলছি, ও দোস্ত দিনের কসম করে বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভুলি নাই। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমার সৌন্দর্যের চেহারার কসম করে বলছি, তোমার যে মাথার উপরে কালো ক্লেশ আছে, যে চুল আছে, এই চুলের কসম করে বলছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বলেন সুবহানাল্লাহ। রাতের কসম অথবা আপনার সুন্দর চুলের কসম করে বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলি নাই। যদি ভুলেই যাইতাম তাহলে এই 15 দিন পর আপনার কাছে জিব্রাইলকে পাঠাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এত ঈমানের অধিকারী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আবদার ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধন্যাঢ্য একজন মহিলা ছিল, যেই মহিলার মতো স্বর্ণের অধিকারী, টাকার অধিকারী, যেই জমি জমার অধিকারী ওই রাষ্ট্রের মধ্যে কারো ছিল না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ স্বর্ণের অধিকারী ছিল, যখন ইসলাম গ্রহণ করে তখন অন্যান্য কাফেরদের নেতারা প্রত্যেকটা বৈঠকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে কথা বলতো যে রাসূল তো গরিব মানুষ, কোনো জমি নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, তাহলে এই সম্পদের অধিকারী হয়ে ইসলামকে দুনিয়ার জমিনে প্রচার করবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে কবুল করেছে, বলে ওই আয়োজনের মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে সমস্ত কাফেরদের নেতার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন, কে বলেছে আমার স্বামীর টাকা নাই, পয়সা নাই? কে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ নাই? আমি এই আয়োজনের মধ্যে ওয়াদা করলাম, আমি যে 40 মণ স্বর্ণের অধিকারী ছিলাম, এই 40 মণ স্বর্ণ, প্রত্যেকটা স্বর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। কাফের দ্বারা একবারে চুপ হয়ে গেছে। হাই হাই, 40 মণ স্বর্ণ যদি এই মুহূর্তে তাকে দিয়ে দেয়, এই মুহূর্তে তো আমাদের কোন কাফেরদের নেতাদের মধ্যে এই 40 মণ স্বর্ণ খুঁজে পাওয়া অসম্ভব। কি বলেন? কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন এই 40 মণ স্বর্ণ দিয়ে নিজের অলংকারের ক্ষেত্রে ব্যবহার করতেন, নিজের পরিবারের জন্য ব্যবহার করতেন, কিন্তু ভাই দোস্তার বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তিনাকে নিয়ামত দিয়েছে, প্রত্যেকটা স্বর্ণকে বিক্রি করে প্রত্যেকটা গরিব সাহাবীদের মধ্যে দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি মুসলমান কয়জন শুকরিয়া আদায় করি, কয়জন নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি? আমার 10 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি আছে, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, কিন্তু আমার মনকে আমি নিজের আমলের কারণে, বদ আমলের কারণে এমন ছোট করে রেখেছি, বলে একটা ফকির যদি আপনার কাছে 5টা টাকা চায়, আপনার মুখের দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যদিও বাজারের মধ্যে গিয়ে একটা ফকির, একটা দরিদ্র ব্যক্তি আপনার কাছে হাত উত্তোলন করে, একবার ভুলবশত দিয়ে দেন, কিন্তু পরের বেলা যদি কোনো ফকির আসে, তাহলে আপনার এই জবান থেকে বের হয় যে কয়জন ফকিরকে দেব, একের পর এক, একের পর এক আসতেই থাকতেছো, কিন্তু দিলেন কয় টাকা? কথা বলেন, কয় টাকা দিলেন? 5টা টাকা আগে দান করে পরের ফকিরকে আপনি নিজের গরম দেখাইতেছেন। হাই হাই আফসোস।
এই অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জামানার যত কাফের মুশরিক ছিল প্রত্যেকটা কাফের মুশরিককে একেবারে ধ্বংস করে ফেলেছে। আমি আপনি মুসলমান যদি সেই শিক্ষা গ্রহণ করে যদি চলাফেরা করি তাহলে আমাদের কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচানোর কোনো কায়দা নেই।